আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি একটু চাইনিজ প্ল্যাটার রান্না করব। তো বাহিরে আর গেলাম না। বাসায় থাকা যেগুলো উপকরণ আছে সেটা দিয়ে বানিয়ে নিব। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ পোলার চাল ভালো করে ধুয়ে রাইস কুকারে দিয়েছি। একটু লবণ, কাঁচামরিচ 2টা আর একটু রান্নার তেল দিয়ে দেব। তো এটা হইতে থাক। তারপরে আমি একটু ফ্রাইড চিকেন করব, 1 পিসই করব আমার ছেলের জন্য, কারণ আমি সাথে চিলি চিকেনও করব। চিলি চিকেনে তো অনেক ঝাল হয়, আমার ছেলে খাইতে পারবে না, ওই জন্য আর কি। তো আমি এখানে হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়া, আমার মায়ের একটা স্পেশাল মশলা সয়া সস দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এটা তেলে ভালো করে ফ্রাই করব। আমাদের গৃহিণীদের প্রতিদিন একটা চিন্তা থেকেই যায় যে আজকে কি রান্না করব, পরশু কি রান্না করব, আগামীকাল কি রান্না করব। এগুলো চিন্তা সবসময় মাথায় থাকে। আর আপনাদের কার কার এরকম চিন্তা হয় অবশ্যই জানাবেন। কিন্তু যাই হোক, মানুষ তো আমরা, খেতে তো হবেই, আর খেতে গেলে রান্না করতেই হবে যতই কষ্ট হোক। তো কথা বলতে বলতে এই যে আবারও আমি ডিমে আর ময়দাতে দিয়ে ভালো করে মেখে নিয়ে ফ্রাইড চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। তো আমার আম্মু এই যে ফ্রাইড রাইস রান্না করবে, রসুন কুচি, রান্নার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ জিরা দিয়ে এটা ভালো করে ভেজে নেবে, কারণ পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না। তো এটা ভেজে নেওয়ার পরে হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকামটা আমার কাছে কম ছিল, তাই আমার যতটুকু ছিল আমি সেটা দিয়েই রান্না করে নিচ্ছি। আপনারা বেশি থাকলে বেশি করে দিতে পারেন। তারপরে আমি একটু গাজর কুচি দিয়ে দিলাম। তো এটা যতক্ষণ পর্যন্ত ভালো করে একটু পেঁয়াজগুলা লাল লাল না হচ্ছে আমি ভেজে নিব। আর ক্যাপসিকামটাও আমি ভালো করে ভেজে নিব। অনেকে দেখি ভালো করে ভাজে না, তো আমার মনে হলো আমি একটু ভাজি বেশি করে, আজকে একটু বেশি করে ভেজেই খাবো। তো তারপর অবশিষ্ট একটা ডিম ছিল, আর সাথে আর একটা ডিম দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে ওই পোলার চালের যে ভাত রান্না করেছিলাম সেটা দিয়ে দিব। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া আবার নিচে থেকে লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি সয়া সস দিব 1 চামচ পরিমাণ। সয়া সসটা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। তো সয়া সস দিয়ে আমি আবারও আর একটু লবণ দিয়ে দিলাম, আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তো লবণ দিয়ে নিলাম আবারও। তো তারপরে হয়ে গেছে ফ্রাইড রাইস আমার। এবার আমি চিলি চিকেন রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এরকম কিউব কিউব করে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম। তো এটাকে ভালো করে ভাজবো না, কারণ এটা একটু কষা কষা টাইপের হবে। তো এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে মুরগির মাংস ভালো করে দিয়ে দিব। মুরগির মাংস দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ মুরগির মাংসের কিন্তু একটা ফার্মের মাংসের কিন্তু একটা গন্ধ থাকে এক্সট্রা। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমার ছেলে পাশে থেকে কথা বলতেছে, আমি ভয়েস দিতে আসলেই সে কই না কই থেকে আসে এরকম কথা বলবে। আমাকে সব সময় জ্বালায় আর কি, আমার ছেলে এত দুষ্ট। তো এই যে কথা বলতে বলতে আমার আম্মু যে হলুদ দিয়ে দিচ্ছে, তারপরে গুঁড়া মরিচ, লবণ এটা দিয়ে, আর সাথে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিবে। তো এটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিবে। এটাকে ভালো করে ভেজে নেওয়া আমার হয়েছে। এখানে একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিব সাথে। তারপরে আবারও নেড়ে চেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা কষিয়ে নিয়ে তারপরে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই তো আমার রেডি চিলি চিকেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর একটা কথা, সবশেষে এই যে টমেটো সস দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে খুবই ভালো হয়েছিল খেতে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই যে আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলের তো দুষ্টামির শেষ নাই, সে খাবেই না, মানে এই যে কি আর বলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।